গীতার চ্যানেলে আপনাকে স্বাগত। তত্র শ্রী বিজয় ভূতির ধ্রুবা নীতির মতির মম। যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর, যে পক্ষে থাকেন আরো পার্থ ধনুর্ধর, সেই পক্ষে শ্রী বিজয় লক্ষ্মীয় সম্পদ, সেই পক্ষে ধর্মনীতি ইহা মোর মত। আমি একটু ভেঙ্গে বলি, বলছেন সঞ্জয়ে, যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর, মানে যে পক্ষে থাকেন পার্থ ধনুর্ধর, সেই পক্ষে শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ ধর্মনীতি। সরাসরি না বলে কি বললো, যে পক্ষে কৃষ্ণ থাকেন সেই পক্ষের জয় হবে। এখন অনেকেই বলেন যে গীতাটা এক সময় তো খুব কঠিন গ্রন্থ ছিল, বলেন যে এখন কি কঠিন নাই? না, এখন তো আগেরটাই আছে, শাশ্বত তো কোনো পরিবর্তন হয় নাই। এখন কঠিন না, এই কারণে আমরা চেষ্টা করছি আপনাদের চরণধুলি নিয়ে মাথায় সহজ করতে। একটা সময় আমরা যখন বড় বড় পাঠের আসরে যেতাম, ওই অধিবাসের আগে যখন গীতা পাঠ হতো, 8-10 জন মুরব্বীকে বসিয়ে রাখা হতো এবং গীতা পাঠ হতো, মানে ঘুম এসে যেত। তখন হরিবল হরিবল বলে ঘুম ছাড়তো, হরিবল। এরকম যিনি পড়ছেন হয়তো তিনি ছাড়া গীতা থেকে কেউ বুঝতেন না, মানে খুব কঠিন করে বোঝানো হতো। কিন্তু গীতা সবচেয়ে সহজ গ্রন্থ, একদম দর্শন শাস্ত্র ফিলোসফি। এটা কিরকম, আমরা জীবনের সাথে কি মিল খুঁজে পাই, কেন গীতা পড়ব? এখন একটু খেয়াল করেন, শেষের শ্লোকটিতে বলা হয়েছে সিদ্ধান্ত গীতা। সিদ্ধান্তটি কি? আমরা কি এই জগতে শ্রী চাই না? শ্রী মানে তো সুন্দর, শ্রী চাই কিনা? হ্যাঁ চাই, মানে স্ত্রীর জন্য কত চেষ্টা করি, ফেয়ার এন্ড লাভলি মাখি, কত মানে চেষ্টা করি সুন্দর থাকার জন্য, তাই না? মাথায় কলপ দেই। আচ্ছা, প্রথম হচ্ছে শ্রী। আমরা কি সম্পদ চাই না? নিশ্চয়ই চাই। আমরা কি বিজয় চাই না? নিশ্চয়ই চাই। আমরা কি লক্ষ্মী চাই না? চাই। আমরা কি ধর্ম চাই না? নিশ্চয়ই। গীতা দেখেন সিদ্ধান্ত দিয়েছে, ইয়ত্র যুগেশ্বর কৃষ্ণ ইয়ত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ ধর্মনীতি। তার মানে যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর, সেই পক্ষে শ্রী লক্ষ্মী সম্পদ বিজয় ধর্ম সবকিছু। তাহলে আমরা যদি শ্রী চাই, লক্ষ্মী চাই, সম্পদ চাই, বিজয় চাই, গীতা সিদ্ধান্ত দিয়েছে কৃষ্ণকে আমাদের পক্ষে নিতে হবে, বা কৃষ্ণ আমার পক্ষে থাকতে হবে। আমার কথা না, গীতার সিদ্ধান্ত। এখন আমরা সকলেই বলছি আমরা এগুলা চাই জাগতিক জগতে, বাস্তব জগতে। যদি আমরা এগুলা চাই, তাহলে ভগবানকে আমাদের পক্ষে নিতে হবে। কৃষ্ণকে যদি পক্ষে নিতে হয়, কি করে নেব? এই উত্তরটা গীতা থেকে বেরিয়ে আসবে একটু পরে। এখন দেখেন যে আমি ভগবানকে যে পক্ষে নেব, 2 রকম পক্ষের লোক নেওয়া যায়। আমাদের এই এলাকায় যদি মারামারি লাগে, আমার পক্ষে কে বেরোয়? আমার আপনজন, আত্মীয় স্বজন। কোর্টে যদি মামলা হয়, আমার পক্ষে কে যায়? তা আমার আপনজন, আত্মীয় স্বজন। আরেকটা পক্ষে নেওয়া যায় যদি টাকা দিয়ে বুকিং করা যায়। কিন্তু কৃষ্ণকে তো টাকা দিয়ে বুকিং করে পক্ষে নেওয়ার কোনো সুযোগ নাই। There is no scope because he is not a living person like us. কিন্তু শাস্ত্র সিদ্ধান্ত দিয়েছে গীতা, আমি যদি শ্রী চাই, সম্পদ চাই, বিজয় চাই, তাহলে কৃষ্ণকে আমার পক্ষে নিতে হবে। এই কথাটা মাথায় রেখে আমরা বসি। ভগবান বলছে যে কৃষ্ণকে যদি পক্ষে নিতে পারি, আমি সব পাবো। আমরা চেষ্টা করব কি করে পক্ষে নেওয়া যায়। দেখুন, এই শ্লোকটিতে আরেকটি শব্দ বলা হচ্ছে, ইয়ত্র যুগেশ্বর কৃষ্ণ। কৃষ্ণকে বলা হচ্ছে যুগেশ্বর। যুগেশ্বর মানে কি? সমস্ত যুগের ঈশ্বর, সমস্ত টেকনিকের মহারাজা। কৃষ্ণ খুব কৌশলে জানেন, সমস্ত কৌশলের তিনি মহারাজা। যুদ্ধ তখনও শুরু হয়নি, তিনি যে কৌশল জানেন। গতকালকে বলেছিলাম যে 31 নং শ্লোকে 9ম অধ্যায়ে ভগবান প্রতিজ্ঞা করে অর্জুনকে বলেছেন, অর্জুন আমি বলবো না, তুমি আমার হয়ে জগৎবাসীকে প্রতিজ্ঞা করে জানিয়ে দাও, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। কৌন্তেয় প্রতিজ্ঞানিহি নমে ভক্ত প্রণশ্যতি। ভগবান বলছিলেন যে আমার ভক্তের কখনো বিনাশ হয় না। এখন দেখেন ভগবান যে কৌশলী, সমস্ত যুগের ঈশ্বর। একটা উদাহরণ দিই, তিনি যুদ্ধ তখন শুরু হয় নাই কুরুক্ষেত্রে। ভগবান শ্রীকৃষ্ণ তখন দ্বারকার রাজা। তিনি ঘোষণা দিলেন, আগামীকাল যে আমার কাছে প্রথম আসবে, যাকে আমি ঘুম থেকে প্রথম দেখব, চক্ষু খুলে সে যা চাইবে তাই দেব। ভগবান জানিয়ে দিলেন। ভগবানের সৈন্যবাহিনীর নাম হচ্ছে নারায়ণী সেনা, খুব শক্তিশালী, ভগবানের মতো শক্তিশালী। খবরটি পৌঁছালো সকলের কাছে। সকলি মামা, যে দুষ্ট মামা, সকলেই বলেন, সকলকে আমি, অনেকেই বলেন সে খুব খারাপ, আমি তাকে খারাপ বলি না। এটার পেছনে কারণের পিছনে কারণ থাকে, প্রত্যেকটা কারণের পিছনে কারণ থাকে। সকলেই
যখন কৌরব বংশ প্রবেশ করেছে ধ্বংস করার জন্য, তার পিছনের কারণ আছে। সকলেই যখন বোন গান্ধারীকে অন্ধরাজার সাথে বিয়ের জন্য বিশ্বদেব জোর করে নিয়ে আসে, স্বাভাবিক তার মন খারাপ ছিল, যে যুদ্ধ ঘোষণা দিয়েছিল যে আমার বোনটিকে একটি অন্ধরাজার সাথে বিয়ে দেওয়া হলো। তাদের সাথে ফাইট হয়েছিল, সকলেই তারা এক সবাই জেলে বন্দী ছিলেন, এবং ওই পক্ষ থেকে খাবার দেওয়া তো এইটুকু, মানে একজনের বুঝ খাবার দেওয়া হতো। এখন না খেয়ে খেয়ে অনেক ভাইরা মরে গিয়েছিল। তখন তারা চিন্তা করেছিল যে আমরা 100 ভাইয়ের মধ্যে সবচেয়ে বুদ্ধিমানকে, তাকে বাঁচিয়ে রাখতে হবে। দেখা গেল সকলে সবচেয়ে বুদ্ধিমান, সকলে না খেয়ে একটা ভাইকে বাঁচিয়ে রেখেছিল। তার পিতা যখন মারা যায়, গান্ধাররাজ পিতার গায়ের হাড় দিয়ে পাশা বানিয়েছিল, এই জন্য পাশা সকলের কথা শুনতো, 6 বললে 6 আসতো। এইভাবে সে কৌরব বংশে ঢুকে ওই বংশটাকে নাশ করেছিল। মানে কারণের পিছনে কারণ আছে, সে যে খারাপ কেন হয়েছে সেটা বুঝতে হবে। তো সকলেই যখন সংবাদ পেয়েছে কালকে সকালে দ্বারকার রাজা শ্রীকৃষ্ণ ঘোষণা দিয়েছেন, ঘুম থেকে উঠে যাকে দেখবেন সে যা চায় তাই দিবে। সকলেই বলছেন দুর্যোধন বাইক না তাড়াতাড়ি যাও। তো দুর্যোধন ঘুম থেকে উঠে রওনা হচ্ছে, একদম গিয়ে দেখে ভগবান শ্রীকৃষ্ণ ঘুমিয়ে আছেন। ভগবান তো লীলা পুরুষোত্তম, অনাদিরাদি গোবিন্দ। ভগবানের মাথার পিছনে একটা চেয়ার ছিল। দুর্যোধন ভেবেছে এটা বোধহয় আমার জন্য, আমি তো রাজপুত্র। দুর্যোধনের তো অহংকার আছে না, আমি তো যুবরাজ, এই চেয়ারটি বোধহয় আমার জন্য। মাথার পেছনে চেয়ার, দুর্যোধনের চেয়ারে বসে পায়ের উপর পা নাচাচ্ছে। কতক্ষণ পরে অর্জুন গিয়েছে ভগবানের দ্বারকাতে। অর্জুনকে দেখে দুর্যোধন ভেঙচি গেছে, ও তুমি এখন এসেছো, তোমার তো বসার জায়গা নেই, একটা চেয়ার ছিল আমি বসে পড়েছি। সখা, অনুগত ভক্ত। অর্জুন কি করেছে, ভগবান যে শুয়েছেন তার পায়ের কাছে মাটিতে বসেছে, মাটির কাছে অর্জুন বসেছে। তো ভগবান শ্রীকৃষ্ণ ঘুমিয়ে আছেন এরকম, যে চক্ষু খুলেছে, চোখ খুলে তো আমরা মাথার পিছনে দেখি না, সামনে দেখি, পায়ের দিকে দেখি। ওই যে কথাটা মনে রাখেন, ভগবান বলছেন গীতায় যুগেশ্বর, মানে সমস্ত কৌশলের তিনি রাজা, যুগের ঈশ্বর। ভগবান চোখটি খুলেই, কৃষ্ণ চক্ষু খুলেই ঘুম থেকে উঠে জিজ্ঞাসা করছেন, ভ্রাতা অর্জুন তুমি কখন এসেছো, কেমন আছো? এইটা শুনে দুর্যোধন প্রচন্ড রাগ করেছেন। হ্যাঁ, আপনি প্রথমেই ফ্যাসিলিটি শুরু করেছেন, আমি এসেছি আগে, অনেকক্ষণ আগে, অর্জুন কত পরে এসেছে, আপনি আমাকে জিজ্ঞাসা না করে অর্জুনকে জিজ্ঞাসা করেছেন, আপনি তো পক্ষপাতিত্ব শুরু করেছেন। ভগবান বলেন, দুর্যোধন আমি তো পক্ষপাতিত্ব করছি না, আমি কি ঘোষণা দিয়েছিলাম যে ঘুম থেকে উঠে চোখ করে যাকে প্রথম দেখবো। আমার তো মাথার পিছনে চোখ নাই রে ভাই, আমি কি করে পিছনে আমি তোমাকে দেখি, ঠিক কিনা? আমি তো চোখ খুলে অর্জুনকে দেখেছি, আমার কথা তো আমি বরখেলাপ করি নাই। আমি বলেছি ঘুম থেকে উঠে চোখ খুলে যাকে প্রথম দেখবো, অর্জুন প্রথম দেখেছি, পিছনে তুমি দেখি নাই, তুমি পিছনে। এটা ভগবানের একটা কৌশল। অর্জুন তুমি কি চাও বলো, দুটি বিষয় আছে, দুটির একটি চাইতে হবে, হয় নারায়ণী সেনা অথবা আমি। আরেকটি কথা হচ্ছে, আমাকে যদি নেও আমি কিন্তু যুদ্ধ করবো না, অস্ত্রই ধরবো না। এখন তুমি কোনটা নেবে বলো? এদিকে দুর্যোধন পায়চারি করতেছে, সর্বনাশ, এনে সৈন্য ছায়া হতো তো আমার লস হইব, মানে দুর্যোধন তো টেনশনে আছে, এমনি সৈন্য জায়গায় পায়চারি করতেছে। অর্জুন বলতেছে, হে জনার্দন গোবিন্দ, আমার সৈন্যের দরকার নাই, কৃপা করে আপনি আমার পক্ষে থাকুন। কৃষ্ণ বলছেন, দেখো ভেবে বলো, আমি কিন্তু অস্ত্র ধরবো না, আমি কিন্তু কিছুই করবো না, না না আমার কিচ্ছু দরকার নাই, শুধু তোমারই দরকার। দুর্যোধন বুকে একটা মুখে একটা বলছে, বাইরে তুই তো চাইলে সৈন্য চাইতে পারতে, আর মনে মনে বলতেছে, ভাগ্যিস তুই সৈন্য চাস নাই, আমি বাচ্চা গেছি গিয়ে, ভাবটাই রেখো। তো দুর্যোধন সৈন্য নিয়ে বাড়িতে গিয়েছে, গিয়ে শকুনি মামাকে ডাকে বলছে, মামা কাম এক কান কইরা লাইছি। বলি কি করছো ভাই গিয়া? বলে আমি কিন্তু নারায়ণী সেনা নিয়ে এসে করছি। খুব ভালো। অর্জুন কি পেয়েছে? অর্জুন পেয়েছে বাসুদেবকে, তাও নিরস্ত্র। তখন শকুনি মাথায় হাত দিছে, বাইকনারে আব্বু তো যুদ্ধে জিততে পারলাম না। বলে কেন? আমরা তো সৈন্য আনছি মামা, আমরা বেশি আনছি না, নারায়ণী সেনা, আর অর্জুন একটা গোয়ালার ছেলে হেনিছে, যে একটা নিরস্ত্র লোক, উইদাউট উইপন। তো কৃষ্ণ, মামা তুমি না অনেক বুদ্ধিমান, তুমি কত এই পাশা খেলা জানো, অনেক ছলনা জানো। শকুনি বলছেন, মামা আমি কি ছলনা জানি, আমার চেয়ে বড় চল হচ্ছে বাসুদেব, বাসুদেবের ছলনার কাছে আমি কিচ্ছি না। যখন যুদ্ধ শুরু হলো, দেখেন ভগবান যে যুগেশ্বর, যুদ্ধ যখন শুরু হলো তখন অর্জুন
এর দিকে প্রথম দিকে একটু ভাব ছিল অহংকার ভাবটা কিরকম, সে তো রাজার ছেলে আর কৃষ্ণ তার গাড়ির ড্রাইভার, তার ভাবটা এরকম যে কৃষ্ণ তার গাড়ির ঠিক। অর্জুন কৃষ্ণকে বলছেন, হে বাসুদেব, এই পার্থসারথী রথটি নিয়ে মাঠের মধ্যখানে রাখো, আমি দেখি কার সাথে যুদ্ধ করতে এসেছি। এইখানে দেখেন ভগবান কিরকম টেকনিক করেছেন। এত বড় মাঠ, আপনারা যারা কুরুক্ষেত্রে গিয়েছেন ভারতের হরিয়ানা রাজ্যে জেলাতে, সেখানে বিশাল মাঠ, তখন তো আরো বড় ছিল, এখন তো সংকুচিত হয়েছে। কুরুক্ষেত্রের মাঠে 18 অক্ষৌহিণী সৈন্য, হিসাবে প্রায় 39 লক্ষ সৈন্য, হাতি ঘোড়া বাদে। সেখানে এত বিশাল মাঠ, ভগবান কৃষ্ণ কে অর্জুন কিন্তু বলে নাই কোথায় রথ রাখবে, বলছে মাঝখানে নিয়ে যাও, দেখি কার সাথে যুদ্ধ করতে। এই বিষয়টা মন দিয়ে খেয়াল করে ভগবান কি করেছেন, রথটি এমন একটি জায়গায় নিয়ে স্থাপন করেছেন যেখানে চোখ খুলে অর্জুন দেখে তার দাদা মশাই বিশ্বদেব, দেখে তার টিচার অস্ত্রগুরু কৃপা দ্রোণাচার্য, কুলগুরু কৃপাচার্য, দেখে দাদা শ্বশুর। ভগবান তো রথ অন্য জায়গায় রাখতে পারতেন, কথাটা খেয়াল করেন। এটা হচ্ছে ভগবানের টেকনিক। ভগবান এমন একটি জায়গা, এত বড় মাঠ, লক্ষ লক্ষ সৈন্য, এমন একটি জায়গা নিয়ে রথটি রেখেছেন যেখানে অর্জুন চোখ খুলে দেখে তার দাদা মশাই বিশ্বদেব, যিনি কিনা তাদের কুলে পিঠে করে মানুষ করেছেন। তার দেখা যায় টিচার অস্ত্রগুরু দ্রোণাচার্য, দেখা যায় তার কুলগুরু সর্বনাশ, কৃষ্ণ ফিরে চল, আমি যুদ্ধ করবো না, আমি তাদেরকে কি করে হত্যা করব, আমার গুরুজন। অর্থাৎ অর্জুন সেখানে বিষাদগ্রস্ত হয়েছে, ইচ্ছা করে ভগবান কৌশল করে ওই জায়গাটিতে রথটি স্থাপন করেছেন যাতে করে অর্জুন বিষাদগ্রস্ত হয় এবং বিষাদটিকে ভগবান যুগে পরিণত করেন। এই হচ্ছে গীতার প্রথম অধ্যায়, অর্জুন বিষাদ যুগা। প্রত্যেকটি বিষয় কিন্তু খুব টেকনিক্যাল। সময় দিলে গীতাটিকে আমরা 1 ঘন্টায় বিশ্লেষণ করতে চেষ্টা করব, দেখবেন 1 ঘন্টা পরে আপনারা সকলেই গীতার উপরে ডক্টরেট হয়ে যাবে। ভেরি সিম্পল। তারপরে কি হলো, অর্জুন বলেন আমি যুদ্ধ করবো না, আমি আমার আত্মীয় স্বজন হত্যা করতে চাই না, ফিরে চলো, আমি পাপ কার্য করবো না, প্রয়োজন হলে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করবো, তবু আমি যুদ্ধ করবো না। যুদ্ধ করলে পুরুষরা সব মরে যাবে, পুরুষরা মরে গেলে মহিলারা বিধবা হবে, মহিলারা বিধবা হলে বেবিচারিণী হবে, বেবিচারিণী হলে শঙ্কর সন্তান জন্ম নেবে, আর শঙ্কর সন্তান জন্ম হলে তাদের দ্বারা পিণ্ডদান হবে না, উত্তর পুরুষ উদ্ধার পাবে না। অর্জুনের কথাগুলো ঠিক ছিল, অর্জুনের জায়গায় হলে আমরা তাই বলতাম। ভগবান বলছেন, অর্জুন তুমি তো কথাগুলো বলছো জ্ঞানীর মতো, কাজটি করছো মূর্খের মতো, তুমি মারার কে, আমি তো মেরে রেখেছি, তুমি নিমিত্ত মাত্র। দেখেন কি কথা ভগবান বলছেন। প্রথম অধ্যায় কিন্তু ভগবান কোনো কথা বলেন নাই, দ্বিতীয় অধ্যায় থেকে শুরু। ভগবান বলছেন, অসুচান অন্ন সুচাস্তান প্রজ্ঞাবাদংশ ভাষসে গতাশুন গতাশুনশ্চ নান অনুসূচান্তি পণ্ডিতা। একজন পণ্ডিত ব্যক্তি কে এলো আর কে গেল এ নিয়ে কখনো অনুশোচনা করে না। তুমি অনুশোচনা কেন করছো, তুমি মারার কে, আমি তো মেরে রেখেছি। আর তুমি যদি মারো দেহটাকে মারবে, দেহটা তো নশ্বর, পঞ্চভূতে এমনি বিলীন হয়ে যাবে, তৃতীয় তেজ মরুদ্ভূম, তুমি আত্মাকে তো মারতে পারবে না, আত্মা তো অবিনশ্বর। ভগবান দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগে গিয়েছেন, সাংখ্য যুগে 23 নং শ্লোকে বলেছেন, ন এনম চিন্দন্তি শস্ত্রাণি ন এনম দহতি পাবকহ ন চৈনম ক্লেদয়ন্তপ ন সুষয়তি মারুতহ। একটু ভেঙে বলি, বুঝতে পারবে। আপনারা যদি বইয়ের মতো করে পড়েন তো অর্থ বুঝবেন না। গীতায় লেখা আছে 23 নং শ্লোকে দ্বিতীয় অধ্যায়, দন্তীয় ন ঐকার দন্তীয় ন অনুস্বার। কি পড়বো আমরা, প্রভু নৈনম, লেখা অনুযায়ী নৈনম, অর্থ বোঝা যাবে না। এটার প্রকৃত উচ্চারণ হচ্ছে ন এনম, না আমাকে। আত্মা বলছে ন এনম চিন্দন্তি শস্ত্রাণি, আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না। ন এনম দহতি পাবক, পাবক মানে আগুন, আগুনে পোড়ানো যায় না। ন চৈনম ক্লেদয়ন্তপ, অপমানে জল, জলে ভিজানো যায় না। ন সুষয়তি মারুত, মারুত মানে বাতাস, বাতাসে উড়ানো যায় না। অর্জুন তুমি যদি মারো বা কাটো দেহটাকে মারবে। এখন পরের সূক্ষ্ম জ্ঞানটি বলি, গীতায় সূক্ষ্ম জ্ঞানগুলোই বুঝতে হবে। ভগবান বলছেন, অর্জুন তুমি যদি মারো কাটো দেহটাকে মারবে, আত্মাকে মারতে পারবে না। আর এখন যে কথাটি ভগবান বলছেন, তুমি যদি নাও মারো দেহটা এমনি মরে যাবে। এইটা হচ্ছে গীতার সূক্ষ্ম জ্ঞান। ভগবান বলছেন, তুমি যদি মারো কাটো দেহটাকে মারবে, আর যদি নাও মারো দেহটা এমনি মরে যাবে। উদাহরণ কি, এইখানে যে আমরা বয়স্ক যারা আছি, আমরা কি ইচ্ছে করলে আর ছোট বালক হতে পারবো? আমার দেহের কিন্তু মৃত্যু হয়ে গেছে, প্রতি মুহূর্তে মৃত্যু হচ্ছে। আমার একজন বৃদ্ধা মাতাজি প্লাস্টিক সার্জারি করলে তো ছোট বালিকার হতে পারবে,
পারবেন না। এইটি হচ্ছে গীতার সূক্ষ্ম জ্ঞান। এই জায়গাটা আমরা বুঝি না। আমরা মনে করি যে আমরা বোধহয় আগের মতোই আছি, বেরিয়ে যান, আমার মতো চুল পড়ে গিয়েছে, 2 দিক সাদা আমি রং দিয়ে রেখেছি, কিন্তু আমি ইচ্ছে করলে ইয়াং হতে পারবো না। এখানে ভগবান গীতার সূক্ষ্ম জ্ঞান বলছেন, অর্জুন তুমি যদি মারো বা কাটো দেহটাকে মারবে, আর যদি নাও মারো দেহটা এমনি মরে যাবে। দেহস্মিন কৌমারম জড়জতা। আমাদের শিশুকাল মরে গিয়েছে, কৈশোর মরে গিয়েছে, যৌবনকাল মরে গিয়েছে, বৃদ্ধকাল শেষ পর্যায়ে চলে এসেছি। আমি ইচ্ছে করলে পেছনে যেতে পারবো না। শুধু তাই নয়, এই যে আমরা আজকে এখানে আসরে বসেছি, কেউ কি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবেন এখান থেকে সকালে উঠতে পারবো? কেউ বলতে পারি না। কেউ বিশ্বাস দিতে উঠতে পারবো? এই কারণে ভগবান বলছেন, অর্জুন তুমি যুদ্ধ করো। তোমার কর্তব্য হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করা। তুমি ক্ষত্রিয়। অর্জুন তখনও বলছিল যে আমি যুদ্ধ করতে চাই না। কেন? তার ভিতরে মায়া, মোহ ছিল। মোহ আমরা একটু সংক্ষেপ করব, অনেকগুলো অধ্যায় গেট দিয়ে চলে যাবো, সকল অধ্যায় টাচ করতে পারবো না। মায়া, মোহ ছিল। মোহর উত্তর আমরা 4র্থ অধ্যায়তে একটা শ্লোক বলি। অর্জুন ভগবানের কথা শুনছিল না। কেন? অর্জুন বলছিল যে তুমিও তো আমার মতোই দেখতে। ভগবান কৃষ্ণ তো 2টি হাত পিটাপিটি, কিন্তু একজনের বয়স 71, একজনের 73। কৃষ্ণ আর অর্জুন দেখতেও প্রায় সেমতনু। তো ভগবানকে অর্জুন বলছে, তুমি ভগবান নাকি আমি তোমার কথা শুনবো? তোমার জন্ম আমার জন্ম তো একই রকম, তুমিও মানুষ আমিও মানুষ। ঠিক ভগবান বলছেন, দেখো অর্জুন, ঠিক ওই জায়গাটিতে সকলেই ভুল করে, তুমিও ভুল করেছো। 4র্থ অধ্যায় জ্ঞান যুগের 9 নং শ্লোকে ভগবান বলছেন, জন্ম কর্ম চমে দিব্যম এবং ব্যক্তি তত্ত্বতঃ ত্যক্তা দেহম পুনর্জন্ম ন ইতি মামেতি সু অর্জুন। হে অর্জুন, আমার জন্মকর্ম দিব্য, অলৌকিক, এবং যে শুধু এই তত্ত্বটা জানে